বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল, একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ, অন্যদিকে উদীয়মান পরাশক্তি। ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং যখন মুখোমুখি বসেন তখন সারা বিশ্ব থমকে দাঁড়ায়। একদিকে ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে তাইওয়ান নিয়ে টান টান উত্তেজনা আর বাণিজ্য যুদ্ধ। কি কথা হলো তাদের মধ্যে? ট্রাম্প কি পারলেন ইরানকে শান্ত করতে, শিকে রাজি করাতে, নাকি শি জিনপিং তাইওয়ান ইস্যুতে লাল দাগ টেনে দিলেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ট্রাম্প শি বৈঠকের আদ্যোপান্ত। ট্রাম্পকে বেইজিংয়ে দেওয়া হয়েছে বিরল সম্মান। প্রথা ভেঙে তাকে স্বাগত জানিয়েছেন খোদ চীনের ভাইস প্রেসিডেন্ট। ভোজ সভায় ট্রাম্প শি জিনপিংকে বন্ধু বলে সম্বোধন করেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেন। ট্রাম্প এমনকি শিকে আগামী সেপ্টেম্বরে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু এই হাসি মুখের আড়ালে কি কোনো কঠিন হিসাব নিকাশ ছিল? এই বৈঠকের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ইরান ইসরায়েল যুদ্ধে যখন বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল, তখন ট্রাম্পের আশা ছিল চীন যেন তাদের প্রভাব খাটিয়ে ইরানকে শান্ত করে। দুই দেশ একমত হয়েছে যে হরমুজ প্রণালী কোনোভাবেই বন্ধ করা যাবে না। চীন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই রুটে কোনো টোল বা মাসুল আদায় এবং সামরিকীকরণ পছন্দ করবে না। যদিও ট্রাম্প দাবি করেছেন শি তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু বলছেন ভিন্ন কথা। ট্রাম্পের সাথে বেইজিংয়ে হাজির ছিলেন এলন মাস্ক এবং টিম কুকের মতো টেক জায়ান্টরা। আলোচনার টেবিলে ছিল বিশাল অঙ্কের বাণিজ্য। শোনা যাচ্ছে চীন 200টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র চায় প্রযুক্তি পণ্যের জন্য জরুরি বিরল খনিজ বা রেয়ার আর্থ মিনারেলসের ওপর চীনের বিধিনিষেধ শিথিল হোক। শি জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছেন চীনের বাজার সবার জন্য খোলা, কিন্তু সেটা হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। সব আলোচনার মাঝে বড় বাধা ছিল তাইওয়ান। শি জিনপিং সরাসরি ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি বলেছেন তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো না গেলে দুই দেশের মধ্যে সংঘাত, এমনকি যুদ্ধও হতে পারে। ট্রাম্প এই বিষয়ে ক্যামেরার সামনে চুপ থাকলেও পররাষ্ট্রমন্ত্রী রুবিও পরিষ্কার করেছেন যে তাইওয়ান প্রশ্নে আমেরিকার অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ বন্ধুত্ব থাকলেও যুদ্ধংদেহী মনোভাব রয়ে গেছে। এবারের বৈঠকের পর্দার আড়ালে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু হুমকি। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে চীন যদি চায় তবে তারা পুতিন এবং কিম জং উনকে আলোচনার টেবিলে আনতে পারে। ট্রাম্প এই বৈঠকে শিকে মনে করিয়ে দিয়েছেন যে এশিয়ার স্থিতিশীলতা নষ্ট হলে চীনের বিশাল রপ্তানি বাজারও ক্ষতিগ্রস্ত হবে। যদিও শি জিনপিং কৌশলে উত্তর কোরিয়া ইস্যুতে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে একটি মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থায় যুদ্ধের চেয়ে অর্থনৈতিক করিডোর গড়ে তোলাই বেইজিংয়ের অগ্রাধিকার। লক্ষ্য করার মতো বিষয় হলো প্রেসিডেন্ট শি জিনপিং বারবার 2026 সালকে ঐতিহাসিক বছর হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। কেন এই 2026? বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র যখন তাদের স্বাধীনতার 250 বছর উদযাপন করবে, চীন তখন নিজেদের বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চূড়ান্ত ধাপে পৌঁছাতে চায়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং শির চাইনিজ ড্রিম কি একই সমান্তরালে চলতে পারবে? বাণিজ্য ও জ্বালানি চুক্তির যে রূপরেখা এই বৈঠকে তৈরি হয়েছে তা যদি সফল হয় তবে হয়তো আগামী 2 বছর বিশ্ববাজার কিছুটা স্বস্তিতে থাকবে। কিন্তু তাইওয়ানের উপকূলে যুদ্ধের দামামা বাজলে এই সব চুক্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাবে। তাহলে কি অর্জন হলো এই বৈঠকে? এক কথায় বরফ কিছুটা গলেছে, কিন্তু পাহাড় রয়ে গেছে। ইরানের বিষয়ে চীন তার পুরনো অবস্থানেই অটল, আর তাইওয়ান নিয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। তবে বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশই কিছুটা নমনীয়। 2026 সাল কি সত্যিই দুই দেশের সম্পর্কের জন্য এক ঐতিহাসিক বছর হবে, নাকি এটি কেবল আরেকটি সংঘাতের আগের নীরবতা? আপনার কি মনে হয় ট্রাম্প কি পারবেন চীনকে দিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করাতে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।